দেখুন, আমি ওনাকে এত ভালোবাসি, শ্রদ্ধা করি যে আমি ওনার মন্তব্যের প্রতিক্রিয়া দেব না। কিন্তু একজন বাম সমর্থককে প্রশ্ন করব যে মোহাম্মদ সেলিম সাহেব রাতের অন্ধকারে হোটেলে হুমায়ুন কবিরের সাথে গিয়ে যখন মিটিং করে তাদের কেমন লাগে। আমি আবার বলছি, তৃণমূলের বি টিম হয়ে সিপিএম খেলছে এই রাজ্যে বিজেপিকে রুখতে নয়, যাতে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রাক্তন হবেন উনি কি বলেছেন, 1 মিনিটে 12টা বাজিয়ে দেবেন। অর্থাৎ এই যে জন্মসূত্রে হিন্দু সনাতনী সংস্কৃতিতে বিশ্বাসী পশ্চিমবঙ্গের মানুষ যাতে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকেন, এটা মোহাম্মদ সেলিমেরও ভাবনা, এটা মমতা ব্যানার্জিরও ভাবনা। 66,000 ভোটে মাননীয় সাংসদ এই বিধানসভায় লিড করেছে 2024। আগে ফিরে যাবে না ফিরে যাবে, আমি সবসময় বলি কোন রাজনৈতিক দলকে যারা ভোট দেন তারা সেই দলের চিরস্থায়ী বন্দোবস্তর মতন ওটা চিরস্থায়ী সম্পদ নয়, তাহলে তো কোনো দলই কোনোদিন ক্ষমতায় আসতে পারবে। ফলে যারা যেভাবে আছেন পরিস্থিতি অনুযায়ী মানুষ ভোট দেন, তাদেরকে আমরা সাধারণভাবে সমর্থক বলি, ভোটার বলি। ফলে এদের পরিবর্তন হয় বলেই ক্ষমতার পরিবর্তন হয়। ফলে এই যে কথাটা বলে বামের ভোট, বামে বা রাম থেকে বামে, এগুলো বিষয় না। মানুষ পরিবর্তিত পরিস্থিতির উপরে দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। কোন দলেরই জাগিরদার সাধারণ মানুষ না, তারা নিজের মতন। আমরা যেরকম পার্টি করি, আমরা হচ্ছে পার্টির পক্ষে ভোট করি, কিন্তু একজন সাধারণ মানুষ জয় শ্রীরাম তো পার্টির কে যারা ভোটের সময় অনেক মানুষ ভোট দেন, তারা বাইরের থেকে সব দলের তুলনামূলক আলোচনা করে তারা ভোট দেন। ফলে তার উপরেই সরকার গঠন, পরিবর্তন ইত্যাদি। দেখুন, আমি ওনাকে এত ভালোবাসি, শ্রদ্ধা করি যে আমি ওনার মন্তব্যের প্রতিক্রিয়া দেব না। কিন্তু একজন বাম সমর্থককে প্রশ্ন করব যে মোহাম্মদ সেলিম সাহেব রাতের অন্ধকারে হোটেলে হুমায়ুন কবিরের সাথে গিয়ে যখন মিটিং করে তাদের কেমন লাগে। আমি আবার বলছি, তৃণমূলের বি টিম হয়ে সিপিএম খেলছে এই রাজ্যে বিজেপিকে রুখতে নয়, যাতে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রাক্তন হবেন উনি কি বলেছেন, 1 মিনিটে 12টা বাজিয়ে দেবেন। অর্থাৎ এই যে জন্মসূত্রে হিন্দু সনাতনী সংস্কৃতিতে বিশ্বাসী পশ্চিমবঙ্গের মানুষ যাতে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকেন, এটা মোহাম্মদ সেলিমেরও ভাবনা, এটা মমতা ব্যানার্জিরও ভাবনা। 66,000 ভোটে মাননীয় সাংসদ এই বিধানসভায় লিড করেছে 2024। আগে ফিরে যাবে না ফিরে যাবে, আমি সবসময় বলি কোন রাজনৈতিক দলকে যারা ভোট দেন তারা সেই দলের চিরস্থায়ী বন্দোবস্তর মতন ওটা চিরস্থায়ী সম্পদ নয়, তাহলে তো কোনো দলই কোনোদিন ক্ষমতায় আসতে পারবে। ফলে যারা যেভাবে আছেন পরিস্থিতি অনুযায়ী মানুষ ভোট দেন, তাদেরকে আমরা সাধারণভাবে সমর্থক বলি, ভোটার বলি। ফলে এদের পরিবর্তন হয় বলেই ক্ষমতার পরিবর্তন হয়। ফলে এই যে কথাটা বলে বামের ভোট, বামে বা রাম থেকে বামে, এগুলো বিষয় না। মানুষ পরিবর্তিত পরিস্থিতির উপরে দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। কোন দলেরই জাগিরদার সাধারণ মানুষ না, তারা নিজের মতন। আমরা যেরকম পার্টি করি, আমরা হচ্ছে পার্টির পক্ষে ভোট করি, কিন্তু একজন সাধারণ মানুষ জয় শ্রীরাম তো পার্টির কে যারা ভোটের সময় অনেক মানুষ ভোট দেন, তারা বাইরের থেকে সব দলের তুলনামূলক আলোচনা করে তারা ভোট দেন। ফলে তার উপরেই সরকার গঠন, পরিবর্তন ইত্যাদি। দেখুন, আমি ওনাকে এত ভালোবাসি, শ্রদ্ধা করি যে আমি ওনার মন্তব্যের প্রতিক্রিয়া দেব না। কিন্তু একজন বাম সমর্থককে প্রশ্ন করব যে মোহাম্মদ সেলিম সাহেব রাতের অন্ধকারে হোটেলে হুমায়ুন কবিরের সাথে গিয়ে যখন মিটিং করে তাদের কেমন লাগে। আমি আবার বলছি, তৃণমূলের বি টিম হয়ে সিপিএম খেলছে এই রাজ্যে বিজেপিকে রুখতে নয়, যাতে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রাক্তন হবেন উনি কি বলেছেন, 1 মিনিটে 12টা বাজিয়ে দেবেন। অর্থাৎ
এই যে জন্মসূত্রে হিন্দু সনাতনী সংস্কৃতিতে বিশ্বাসী পশ্চিমবঙ্গের মানুষ যাতে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকেন, এটা মোহাম্মদ সেলিমেরও ভাবনা, এটা মমতা ব্যানার্জিরও ভাবনা। স্পেকুলেশন 66,000 ভোটে মাননীয় সাংসদ এই বিধানসভায় লিড করেছে 2024। আমি ফিরে যাবে না ফিরে যাবে, আমি সবসময় বলি কোন রাজনৈতিক দলকে যারা ভোট দেন তারা সেই দলের চিরস্থায়ী বন্দোবস্তর মতন ওটা চিরস্থায়ী সম্পদ নয়, তাহলে তো কোনো দলই কোনোদিন ক্ষমতায় আসতে পারবে। ফলে যারা যেভাবে আছেন পরিস্থিতি অনুযায়ী মানুষ ভোট দেন, তাদেরকে আমরা সাধারণভাবে সমর্থক বলি, ভোটার বলি। ফলে এদের পরিবর্তন হয় বলেই ক্ষমতার পরিবর্তন হয়। ফলে এই যে কথাটা বলে বামের ভোট, বামে বা রাম থেকে বামে, এগুলো বিষয় না। মানুষ পরিবর্তিত পরিস্থিতির উপরে দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। কোন দলেরই জাগিরদার সাধারণ মানুষ না, তারা নিজের মতন। আমরা যেরকম পার্টি করি, আমরা হচ্ছে পার্টির পক্ষে ভোট করি, কিন্তু একজন সাধারণ মানুষ জয় শ্রীরাম তো পার্টির কে যারা ভোটের সময় অনেক মানুষ ভোট দেন, তারা বাইরের থেকে সব দলের তুলনামূলক আলোচনা করে তারা ভোট দেন। ফলে তার উপরেই সরকার গঠন, পরিবর্তন ইত্যাদি। দেখুন, আমি ওনাকে এত ভালোবাসি, শ্রদ্ধা করি যে আমি ওনার মন্তব্যের আমি প্রতিক্রিয়া দেব না। কিন্তু একজন বাম সমর্থককে প্রশ্ন করব যে মোহাম্মদ সেলিম সাহেব রাতের অন্ধকারে হোটেলে হুমায়ুন কবিরের সাথে গিয়ে যখন মিটিং করে তাদের কেমন লাগে। আমি আবার বলছি, তৃণমূলের বি টিম হয়ে সিপিএম খেলছে এই রাজ্যে বিজেপিকে রুখতে নয়, যাতে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রাক্তন হবেন, উনি কি বলেছেন 1 মিনিটে 12টা বাজিয়ে দেবেন। অর্থাৎ এই যে জন্মসূত্রে হিন্দু সনাতনী সংস্কৃতিতে বিশ্বাসী পশ্চিমবঙ্গের মানুষ যাতে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকেন, এটা মোহাম্মদ সেলিমেরও ভাবনা, এটা মমতা ব্যানার্জিরও ভাবনা। স্পেকুলেশন 66,000 ভোটে মাননীয় সাংসদ এই বিধানসভায় লিড করেছে 2024। আমি ফিরে যাবে না ফিরে যাবে, আমি সবসময় বলি কোন রাজনৈতিক দলকে যারা ভোট দেন তারা সেই দলের চিরস্থায়ী বন্দোবস্তর মতন ওটা চিরস্থায়ী সম্পদ নয়, তাহলে তো কোনো দলই কোনোদিন ক্ষমতায় আসতে পারবে। ফলে যারা যেভাবে আছেন পরিস্থিতি অনুযায়ী মানুষ ভোট দেন, তাদেরকে আমরা সাধারণভাবে সমর্থক বলি, ভোটার বলি। ফলে এদের পরিবর্তন